নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। ফুলকপির ডাঁটা এই রেসিপি দেখার পর কিন্তু আর কখনো ফুলকপির ডাঁটা ফেলতে মন চাইবে না। এর আগেও একটা ফুলকপির ডাঁটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফুলকপির ডাঁটা। তো সবার প্রথমে কিন্তু আমাদের ডাঁটাটাকে ভালো করে একটু দেখে নিতে হবে এর মধ্যে কোনো পোকা আছে কিনা। আর ফুলকপির এই গোড়ার দিকে ডাঁটাগুলো বেশ শক্ত হয়ে গেছে এখন, তাই এই ডাঁটাগুলোকে কিন্তু আমরা ফেলে দেব, মানে বাদ দিয়ে দেব, রান্নায় ব্যবহার করব না। আর ওপরের দিকের আর মাঝের দিকে যে ডাঁটাগুলো মনে হচ্ছে একটু মোটামুটি নরম আছে, সেই ডাঁটাগুলো দিয়েই কিন্তু আমরা আজকের এই রেসিপিটা তৈরি করব। আর বেশি যদি শক্ত ডাঁটা দিয়ে রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না, একটু ছিবড়ে ভাব লাগবে। তো আমি ফুলকপির ডাঁটাগুলোকে প্রথমে একটু এইরকম ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আবারও বলছি, একটু ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে কোনো পোকামাকড় বা কোনো রকম নোংরা আছে কি না। এবার আমরা এই ফুলকপির ডাঁটাগুলোকে একটু এইরকম ছোট ছোট করে কেটে নেব। একটু রাফলি করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ডাঁটার মধ্যে যদি অল্প স্বল্প এরকম পাতা থেকে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি ফুলকপির ডাঁটাগুলোকে এইরকম একটু রাফলি ছোট করে কেটে নিয়েছি। আর ফুলকপির এই মাঝের যে অংশটা, যদি মনে হয় যে এই ভেতরের এই নরম অংশটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এটাও দিতে পারেন, তবে চারদিক থেকে এই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে নেওয়ার পর ভেতরের নরম অংশটাকে দেবেন। আমি এখানে শুধু ডাঁটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। সবার প্রথমে আমাদের এই কেটে নেওয়া ফুলকপির ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা সবাই জানি ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ ব্যবহার হয়, তাই ডাঁটাগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে 2 থেকে 3 বার জল বদলে বদলে এইরকম কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমি ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু লবণ আমি ভালো করে এরকম কচলে কচলে মাখিয়ে নেব। আর এই কেটে নেওয়া ডাঁটাগুলোর মধ্যে যদি একটু লবণ মাখিয়ে নেওয়া হয় তাহলে ডাঁটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যায়। লবণ মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট এটাকে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ডাঁটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকেও ফেলে দেব আর ডাঁটাটাকেও কিন্তু আমি আর একবার ভালো করে ধুয়ে নেব। এতে করে কাঁচা গন্ধ কিন্তু অনেকটাই চলে যাবে। আমি কিছুটা জল গরম বসিয়ে রেখেছি। এবার এই ফুলকপির ডাঁটাগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। যেহেতু আমি ডাঁটার মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই সেদ্ধর সময় কিন্তু কোনো রকম লবণ দিচ্ছি না, লবণটা বেশি হয়ে যেতে পারে। লবণ ছাড়াই এই ফুলকপির ডাঁটাগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 80% সেদ্ধ করব, পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমাদের এগুলোকে জল ঝরিয়ে নিতে হবে যাতে একটুও জল না থাকে। এবার এই ডাঁটাগুলোকে আমাদের একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। তো আমি এইরকমই একটু চটকিয়ে ডাঁটাগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পুরোপুরি কিন্তু ম্যাশ করব না, জাস্ট এইরকম একটু হাফ ভাঙা করে নেব। এবার চলুন আমরা রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। তেল গরম হলে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর তার সাথে একটু আদা রসুন বাটা দিয়ে আমরা একটু পেঁয়াজ আর আদা রসুন বাটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা নরম হচ্ছে। এবার এর মধ্যে ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে আমাদের একটু মিনিট 2 নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 2 ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা বাদবাকি মশলাগুলোকে মেশাবো। এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ দেব, ঝালের জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর তার সাথেই দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতন মিষ্টি। এবার আমাদের ভালো করে এই সমস্ত মশলার সাথে ফুলকপির ডাঁটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। যতক্ষণ না দেখবেন ফুলকপির ডাঁটাটা রান্না করতে করতে বেশ একটু এরকম মজে আসছে। তো ডাঁটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ডাঁটাটা এরকম নরম হয়ে মজে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নেব। একটু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ঝালের জন্য, আর তার সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিচ্ছি। দিয়ে দেব এখানে আমি বেসন।
আমি যেটুকু পরিমাণ এখানে বানাচ্ছি তার জন্য কিন্তু 2 চামচ বেসনই আমার এখানে লেগেছে। তার সাথে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, এতে করে বেশ একটু মুচমুচে ভাব হবে। আরও একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণকে আমরা জল ছাড়াই মেখে নেব। কোনো রকম কিন্তু জল দেবেন না এখানে কিন্তু এটা জল ছাড়াই মেখে নেওয়া যাবে। আর যদি মনে হয় যে বেসন বা চালের গুঁড়োর পরিমাণটা একটু কম হচ্ছে, একটু আটো আটো কম হচ্ছে, তাহলে কিন্তু পরে একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমার কিন্তু ওইটুকু পরিমাণেই হয়ে গেছিলো। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে আমরা এগুলোকে একটু শেপ দিয়ে নেব। দেখুন আমি ঠিক এই রকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন এগুলোকে শেপ দিয়ে নেবেন। এবার কড়াইতে তেল গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবার তেলটাকে আমরা এইরকম কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব। যে এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে আমরা পকোড়াগুলো বানিয়ে নিয়েছি সেগুলোকে কিন্তু আমরা এবার তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝারি আঁচে রেখে আমরা এগুলোকে ভাজবো। আর একসাথে খুব বেশি দিলে এগুলো ভেঙে যেতে পারে। তবে আপনারা যদি অনেক বেশি তেল এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আরও এখানে দিয়ে ভাজতে পারেন। আমি যেহেতু মোটামুটি একটু অল্প তেলে এগুলো ভাজছি, তাই আমি এখানে 3 থেকে 4টে এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে দুটো দিক একটু সময় ধরে সোনালি করে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে মানে বেশি আঁচে ভাজতে গেলে ওপরটা তো ভাজা হবে, ভেতরটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। যেহেতু এখানে বেসন চালের গুঁড়ো আছে, তো ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার এগুলো দুটোই দিকে কিন্তু সুন্দর মুচমুচে সোনালি রং করে আমি ভেজে নিয়েছি। দেখুন একদম মুচমুচে ওপরটা, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। কেউ দেখলে বা খেলেও কিন্তু বুঝতে পারবে না এগুলো ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি করা হয়েছে। এই রেসিপিটা কিন্তু আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ডাল ভাত বলুন বা চা কফির সাথে বা শুধু মুখে বা সন্ধ্যাবেলায় এই শীতের সন্ধ্যায় মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো একবার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।